দেখো এর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে বেশি ফোর্স লাগাচ্ছে। এই কম কম যে কোয়ান্টিটিতে ওর দাঁত মুখ কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সপ্রেশন, তো সেটা দেখে বুঝতে পারবে কত বেশি ফোর্স লাগাচ্ছে। এবার বলো চিকু কোনটাতে কষ্ট হচ্ছে তোমার বেশি, কোনটাতে কষ্ট হচ্ছে? এখানেও আমরা একটা ফ্লুইডের অ্যাপ্লিকেশন বেসড, যেটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা যায়, সেটা হচ্ছে হাইড্রোলিক লিফট। হাইড্রোলিক লিফট যেখানে আমরা কি করি, ফ্লুইডকে ইউজ করে আমরা ওর থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কিভাবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ? হাইড্রোলিক লিফট দিয়ে আমরা কি করতে পারি, হেভি অবজেক্ট, কোনো ভারী অবজেক্টকে আমরা কি করতে পারি, ইজিলি লিফট আপ করতে পারি কম ফোর্স লাগিয়ে। কোনো ভারী অবজেক্টকে কম ফোর্স লাগিয়ে, যে ফোর্স ইনপুট দেওয়া হচ্ছে সেই ফোর্সটা কম লাগিয়ে আমরা ফোর্স আউটপুট যেটা পাচ্ছি সেটা বেশি পাচ্ছি। আর সেটাই অনলি পসিবল হচ্ছে ফ্লুইডের জন্য। আর সেটা অ্যাপ্লিকেশন আর পাস্কেলস লয়ের থেকে কি হয়েছে, এটা এসছে। ওকে, সো পাস্কেলস ল থেকে কি এসেছিল, পাস্কেলস ল কি বলছিল? পাস্কেলস ল এটা বলছিল যে আমাদের যদি কোনো এনক্লোজ ফ্লুইড থাকে, ইফ দেয়ার ইজ এনক্লোজ ফ্লুইড এনক্লোজ থাকতে হবে। ওকে, আর সেম ফ্লুইড থাকতে হবে, মানে এই ফ্লুইড আর এই ফ্লুইড সেম, দেখো কানেক্টেড আছে, কানেক্টেড। মাঝে যদি আমি কেটে বাদ দিয়ে আলাদা আলাদা করে দিই, অন্য কোনো নিয়ে নিই, তো তাহলে হবে না। আমাদের সেম ফ্লুইড থাকতে হবে আর সেম ফ্লুইড এনক্লোজ থাকতে হবে। তাহলে বলা হয়েছে অ্যাকর্ডিং টু পাস্কেলস ল, প্রেসার কি হবে, আনডিমিনিশড অ্যান্ড ইকুয়ালি চারিদিকে ছড়িয়ে যাবে। মানে আমি যদি এখান থেকে যা প্রেসার দেওয়া হয়েছে, এখানে যা প্রেসার, এই জাস্ট এর নিচে যা প্রেসার আছে, সেই প্রেসার চারিদিকে কি হচ্ছে, ইকুয়ালি ট্রান্সমিট করে গেছে। ওকে, সো অ্যাকর্ডিং টু পাস্কেলস ল in enclosed fluid the pressure is undiminished equally transmit throughout the fluid. Okay, throughout the fluid কি হয়, equally undiminishedly কি হয়, ট্রান্সমিট করে যায়, রাইট। সো এখানে প্রেসার, ফোর্স নয়, প্রেসার। তার মানে আমি যদি এখানে প্রেসার P1 লিখি, এখানে যে পিস্টন সিস্টেম আছে, এখানে আমরা কি বানিয়েছি, হাইড্রোলিক লিফটের এবার আমি বানাচ্ছি কিভাবে বিল্ড করা হয় হাইড্রোলিক লিফট। এখানে একটা পিস্টন লাগানো হয়েছে, রাইট। দিস ইজ এ পিস্টন, এটা মুভ করতে পারে, ওপর নিচে এটা উঠতে পারে, ওপর নিচে যেতে পারে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এটাও এই পাশের পিস্টনও ওপর নিচে যেতে পারে। এই যে দেখো, এইটাকে আমরা যে পিস্টন হিসেবে ধরতে পারি, কোনটা, এই যে এখানে ভেতরের যে এটা আছে, ভেতরের যে ক্রস সেকশন এরিয়া। ওকে, এই যে এটাকে যদি আমি খুলে বের করি, এটা হয়তো বেরোবে না, এটা দেখো, এটাকে আমি বের করছি, রাইট। এই দেখো, এটাকে আমরা এজ এ পিস্টন হিসেবে ধরতে পারি, যেটা এভাবে করে মুভ করতে পারে, রাইট। দেখো ওপর নিচে হতে পারছে, ঠিক। সো দিস ইজ অ্যাক্টিং লাইক পিস্টন। সো এটা এরকম, আমি ফোর্স লাগালে এই যে প্লেটটা আছে, এই প্লেটটা ফ্লুইড, এখানে আমি ফ্লুইড রাখবো। সো ফ্লুইড আছে, ফ্লুইডের ওপর নিচে, ফ্লুইড ওপর নিচে গেলে এই পিস্টনটাও কি হবে, ওপর নিচে যাবে। বা আমি এই পিস্টনকে মুভ করালে ফ্লুইড কি করবে, নিচের দিকে নেমে যাবে, রাইট। সো এটাকেই আমি পিস্টন হিসেবে ধরছি, রাইট। সো সবাই একটু ইমাজিন করতে পারছে। ওকে, দিস ইজ সেম লাইক মুভেবল পিস্টন। সো এটাই যে এই পিস্টন এইভাবে মুভ করবে, আর এই পাশে হচ্ছে ক্রস সেকশন এরিয়াটা বেশি আছে, তার মানে এরিয়া টু ইজ গ্রেটার দেন এরিয়া 1। মানে এই পাশে এরিয়া 2 কে আমি কি করেছি, বড় নিয়েছি, এরিয়া 1 কে ছোট নিয়েছি। মানে এই দেখো, এইটাকে দুটো পিস্টন হিসেবে আমি যদি ধরি, এটাকে দুটো পিস্টন হিসেবে যদি আমি ধরি, তাহলে দেখো এটা খুব মোটা, মানে এর ক্রস সেকশন এরিয়া বেশি আছে আর এর ক্রস সেকশন এরিয়া কিন্তু কম আছে। ওকে, তাহলে এটা আমরা এরকম করতে পারি যে এই পাশে ছোট ক্রস সেকশন এরিয়া আর এই পাশে বড় ক্রস সেকশন এরিয়া। আর এই পাইপটা আমি নিয়েছি কি জন্য, এই পাইপটা এই জন্য নিয়েছি যাতে আমি ফ্লুইডকে কানেক্ট করতে পারি, রাইট। সো এই যে এটাকে তুমি পাইপ হিসেবে ধরতে পারো, দিস ইজ লাইক পাইপ, মানে দুটো একে পাইপ দিয়ে কানেক্ট করে দিয়েছি, সো একটা মোটা পিস্টন, একটা পাতলা যেটার ক্রস সেকশন এরিয়া কম, আর এটা হচ্ছে মোটা সিরিঞ্জ। দেখো দুটো দেখলেই বুঝতে পারবে। সো দুটো আলাদা আলাদা ক্রস সেকশনে নেওয়া হয়েছে, পরে তোমরা বুঝতে পারবে যে কেন এরকম করা হয়েছে। সো এই পাশে কি হয়েছে, ফোর্স F1 দেওয়া হয়েছে, আমি এখান থেকে কি করছি, এই কারকে আমি লিফট করতে চাইছি, রাইট। সো কারের ওয়েট অনেক, সো দিস ইজ হেভি অবজেক্ট, সো একে আমি লিফট করাতে চাইছি। বাট অ্যাকর্ডিং টু পাস্কেলস ল, এইখানে যে প্রেসার, সেই প্রেসারকে আমি লিখতে পারি F1/A1। ওকে, আর F2 কে, এখানে যে প্রেসার লাগবে, এখানে যে প্রেসারটা আসবে সেটাও কিন্তু P1ই হবে, বাট আমি এখানে P2 লিখছি এখন, যে P2 কি হবে, F2/area 2। এখানে এসে যে প্রেসারটা লাগবে, এই যে এই প্লেটে এসে
এই প্লেটে। সো P1 ইকুয়ালস টু P2 হবে, কারণ অ্যাকর্ডিং টু পাস্কালস ল প্রেসার কি হবে, আনডিমিনিশ অ্যান্ড ইকুয়ালি ট্রান্সমিট করবে চারিদিকে, ইকুয়ালি ট্রান্সমিট করে গেছে। সো দিস ইজ ইকুয়াল। সো এখান থেকে F2/A2 P2 ইকুয়ালস টু P1, মানে P1 কে আমি যদি আগে লিখি F1/A1 দিস ইজ ইকুয়ালস টু F2/A2। সো আমি যদি F2 লিখতে চাই তাহলে হচ্ছে F1 ইন্টু এরিয়া 2/এরিয়া 1। ওকে, এবার আমি দেখছি যে এরিয়া 2 তো বড় হচ্ছে, এরিয়া 2 গ্রেটার হচ্ছে। সো এরিয়া 2 যদি গ্রেটার হয় এটা 1 এর থেকে বেশি হবে। ওকে, তার মানে F2 গ্রেটার হচ্ছে কার থেকে, F1 এর থেকে। আমি ইনপুট ফোর্স দিয়েছি F1, বাট আমি এখানে যে ফোর্স পেয়েছি সেটা F1 এর থেকে বেশি পেয়েছি। সো সেটাই তো আমাদের অ্যাডভান্টেজ, যে আমরা মেকানিক্যালি একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছি। আমরা কম ফোর্স লাগিয়ে একটা হেভি অবজেক্টকে কি করতে পারি, লিফট আপ করতে পারি। ওকে, সো দ্যাট ইজ দি লজিক বিহাইন্ড দিস। সো এখানে তুমি ভেবে দেখো, আমি যদি এখানে 10 নিউটন ফোর্স দিই আর এরিয়া যদি থাকে লেটস সে 4 মিটার স্কোয়ার, আর এখানে আমি যদি ফোর্স আমি জানি না বাট এরিয়া আমি নিচ্ছি A2, আমি ধরে নাও 20 মিটার স্কোয়ার নিচ্ছি, 20 মিটার স্কোয়ার। ওকে, সো তুমি ভ্যালু পুট করে দেখো, এরিয়াটা যেটা আছে 5 টাইমস গ্রেটার আছে। সো যত টাইমস গ্রেটার এরিয়া থাকবে তত টাইমস কিন্তু ফোর্স মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 10/4 ইকুয়ালস টু F/20, রাইট? সো F আমি যেটা পাবো দ্যাট ইজ 50 নিউটন, মানে আমি 10 নিউটন ইউজ করে আমি কিন্তু 50 নিউটন পেয়ে যাচ্ছি। ওকে, সো দ্যাট ইজ দি লজিক, যে আমরা কোনো কম ফোর্স লাগিয়ে বেশি ফোর্সের অবজেক্টকে আমরা ওঠাতে পারবো। তো চলে যাই আমরা এক্সপেরিমেন্টে। সো এক্সপেরিমেন্টে আমরা কি নেব, দুটো আলাদা আলাদা ক্রস সেকশন, দুটো আলাদা আলাদা সাইজ। আমি কি করেছি, একটা 12 ml এর নিয়েছি, সিরিঞ্জ নিয়েছি একটা 12 ml এর, তোমরা এমনি মেডিসিন দোকানে গিয়ে এটা পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আমি যেটা নিয়েছি দিস ইজ 6 ml, এটা 6 ml, আর এটা মানে এর ভলিউম আছে, দিস ইজ 6 ml অ্যান্ড দিস ইজ 12 ml, রাইট? এর ক্রস সেকশন এরিয়া আমার জানা নেই, বাট এটুকু তো বলা যেতে পারে এর ক্রস সেকশন এরিয়া বেশি আছে, ঠিক আছে? এক্সাক্ট আমি বলতে পারবো না যে ক্রস সেকশন এরিয়া কিভাবে আছে, বাট দিস ইজ গ্রেটার এন্ড দিস ইজ স্মলার ওয়ান। সো এই পাশে স্মলারটা রেখেছি আর এই পাশে গ্রেটার। ওকে, সো এই পাইপটা কেন না হয়েছে, কানেক্ট করার জন্য, ফ্লুইডকে পাস করানোর জন্য, রাইট? সো এর মধ্যে আমরা ফ্লুইড নেব, সেই ফ্লুইড নিয়ে কিন্তু আমরা দেখব যে কি মানে এই পাশ থেকে ফোর্স লাগাবো আর এই পাশ থেকে ফোর্স মাল্টিপ্লাই হবে কিনা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি তুমি দেখো, এই পাশ থেকে আমি যদি ফোর্স লাগাই, একই যদি আউটপুট বানাই, তাহলে কিন্তু আমি ফোর্সটা মাল্টিপ্লাই করতে পারছি। বাট কেউ যদি এই পাশ থেকে ফোর্স লাগিয়ে এই পাশে আউটপুট নেয়, মানে আমি এই পাশে আউটপুট নিচ্ছি আর এই পাশে ফোর্স লাগাচ্ছি, তাহলে তো এটাই হচ্ছে না, তুমি 50 নিউটন লাগিয়ে 10 নিউটন পাবে এখান থেকে, রাইট? মানে এই পাশে ফোর্স লাগিয়ে এটা যদি ইনপুট হয়, এটা যদি আউটপুট হয়, একে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে বেশি ফোর্স পাচ্ছি। এবার তুমি এই পাশে ফোর্স লাগিয়ে ওই পাশে অ্যাপ্লিকেশন মানে ফোর্স দেখতে চাইছো, তাহলে এই পাশে 50 লাগালে ওই পাশে 10 নিউটন পাবে, রাইট? তার মানে তুমি এটাই দেখো, আমি যদি এই পাশ থেকে ছোটটাকে পুশ করি তাহলে ফোর্স এইদিকে মাল্টিপ্লাই হবে, রাইট? আর এই পাশ থেকে আমি যদি বড়টাকে পুশ করি, ফ্লুইড এখনো ভরা হয়নি, বড়টাকে যদি পুশ করি তাহলে কি হবে, এই ছোটটা উঠতে কিন্তু বেশি ফোর্স আমাকে লাগাতে হবে। ওকে, বড়টাতে বেশি ফোর্স লাগালে ছোটটা উঠবে, রাইট? এবার ফ্লুইডটা নেব, এর মধ্যে ফ্লুইড, দেখো আমি এর মধ্যে ফ্লুইড ভরেছি, দিস ইজ নট ব্লাড, রেড কালার নিয়েছি আমি, ঠিক আছে? রেড কালার নিয়েছি, বোঝা যাবে। তো রেড কালার আমি নিয়েছি। ওকে, এর সঙ্গে আমাকে এটা কানেক্ট করতে হবে, আর এয়ার বাবেলস যেন না ভেতরে থেকে যায়, ঠিক আছে, কোনোভাবে। সো এটার মধ্যেও আমি ফ্লুইড এগোচ্ছি। সো বাড়িতে উজালা থাকলে তোমরা সেটাকে ওয়াটার কালার করে ওয়াটারের সঙ্গে মিক্স করে করতে পারো, রাইট? সো আমাকে কি করতে হবে, বাবেলস যেন না থাকে, রাইট? বাবেলস যেন না থাকে, রাইট? ও দেখো বাবেলস নেই, আই হোপ বাবেলস নেই, ঠিক? সো একটাকে পুরো দুটোকে ফুল ভরে নেবে না, তাহলে পিস্টন ওপর নিচে যাবে কি করে, খালি থাকতে হবে। সো এটাকে আমি কিছুটা ভরেছি, তারপরে এটাকে কিছুটা ভরেছি, দেন আমি এই পাশে এটাকে এর টপ পয়েন্টে আমি লাগিয়ে নেব, ঠিক? ওকে, এই পাইপটা আমি কোথা থেকে নিয়েছি, সেই যে স্যালাইনের পাইপ ছিল ওখান থেকে আমি কেটে নিয়েছি, যেটা এই যে এখান থেকে আমি কেটেছি। ওকে, সো দেখো পুরো আমি ফ্লুইড নিয়েছি, একটাতে কম নিয়েছি, একটাতে বেশি নিয়েছি, কারণ দুটো যদি আমি ফুল করে ফেলি তাহলে কি হবে, দুটো ফুল করে ফেললে কিন্তু হবে না, কি হবে না, দুটো আমার পিস্টন মুভ করবে না, খালি থাকতে হবে, রাইট? সো এই খালি জায়গাগুলো আমি পুশ করলে ওপর নিচে যাবে। সো দুই পাশে আমি ভরে নিয়েছি, দেখো একবার ক্যামেরার কাছে। ওকে,
সো এবার তুমি দেখো এই পয়েন্টগুলোকে দেখতে থাকো, আমি একটাকে পুশ করলে আরেকটা মুভ করবে, এটাকে ঠিক করে আমি করে নিই, ঠিক করে ব্লক করে নিই যাতে লিকেজ না হয়ে যায়। দেখো আমি যদি এটাকে পুশ করি, দেখো এটা নিচের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, আবার এটাকে আমি যদি পুশ করি দেন এটা নিচের দিকে যাচ্ছে, ঠিক দেখো, ওকে নিচের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে। ওকে, সো বাড়িতে তোমরা একবার ট্রাই করতে পারো এটা, যে এইভাবে দুটো সিরিজ নিয়ে পাইপ কানেক্ট করে দিয়ে, যেটা আমি বলছিলাম, কি বলছিলাম, দেখো এগেন আমি যদি একে নিচের দিকে টানি ওটা কিন্তু উঠবে, এ দেখো উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে আমার লেফট হ্যান্ডের যেটা এটা দেখো আমি পুশ করছি নিচে নেমে যাচ্ছে, কিন্তু আবার এগেন আমি নিচের দিকে টানলে এ উপরে উঠে যাচ্ছে, দারুণ একটা ব্যাপার দেখো। ওকে, সো এইভাবে কিন্তু ব্রেক সিস্টেম কাজ করে। ব্রেক যাদের দেখবে ডিস্ক ব্রেক আছে মোটর সাইকেলে, মোটর বাইকের ডিস্ক ব্রেকে ওইখানে একদম অ্যাসিলারেটরের কাছে কি থাকে, একটা ট্যাঙ্ক থাকে, ছোট্ট একটা কিউবাইডাল ট্যাঙ্ক থাকে, যার মধ্যে অয়েল ফিল করা হয়, সেই অয়েলের পাইপ গিয়ে ডিস্ক ব্রেক পর্যন্ত পৌঁছায়। তো ডিস্ক ব্রেকে কি হয়, ডিস্ক ব্রেকে এরকম পিস্টন থাকে, ব্রেক শু লাগানো থাকে, সাইডে চাকা থাকে। তো আমার হাতটা ধরে নাও চাকা, হ্যাঁ হুইল। সো আমি যখন এটাকে পুশ করব, এই যে আমার এই হাতে যেটা আছে এটাকে যখন পুশ করব, তখন দেখবে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তো এটা গিয়ে চাকাতে লাগবে, হুইলে গিয়ে লাগলে কি হবে, ব্রেক শু রাবার যেটা থাকে ব্রেক শু, সেটা গিয়ে কিন্তু এখানে লাগবে। সো সেটা গিয়ে লাগলে কি হবে, হুইল স্টপ হয়ে যাবে। তো এইভাবে ব্রেক শু কাজ করে। ওকে, আমি এর উপর একটা বই রাখছি। ওকে, আমাদের স্টুডেন্টরাও করবে, আমি স্টুডেন্টদের দিয়েও এক্সপেরিমেন্টটা করাবো। সো দেখো এখানে পুরো ব্যালেন্স করেছি সেন্টার অফ মাসে, এটাকে ছেড়ে দিচ্ছি আমি, এখানে আমি একে ব্যালেন্স করাচ্ছি, রাইট, দিয়ে আমি কি করছি, একে পুশ করছি, দেখো এটা উপর দিকে উঠতে থাকবে, উঠছে উপর দিকে, আবার নিচের দিকে আমি একে টেনে নিলে নিচের দিকে নেমে আসবে, ঠিক, আবার নিচের দিকে নেমে আসবে, আবার আমি পুশ করছি, দেখো উপর দিকে উঠে যাচ্ছে। ওকে, সো উল্টোটা করে দেখো, এটা আমি কোনটার উপরে রেখেছি, যেটার ক্রস সেকশন এরিয়া বেশি আছে, প্রস্থচ্ছেদ বেশি আছে, তার উপরে সেই পিস্টনের উপরে বইটা রেখেছি। ইন্টারচেঞ্জ করলে, ইন্টারচেঞ্জ আমি ছোটটার উপরে রেখে দিয়ে বড়টাতে ফোর্স অ্যাপ্লাই করবো। ওকে, তো ছোটটার উপরে রেখে দিয়ে বড়টার উপরে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমাকে বেশি ফোর্স দিতে হবে। দেখো উল্টোটা করছি আমি, ছোটটা নিয়েছি, এটা বড়টা, দেখো এটা বড়টা, এটা ছোটটা। তো ছোটটা নিয়ে আমি যখন এই বইটা রাখবো এই ছোটটার উপরে, সো আমার কি হচ্ছে, আমি সবাই কি বলবে, বোকা বলবে, কেন, কারণ আমি বড়টাকে বেশি ফোর্স লাগিয়ে ফোর্সকে অলরেডি কমিয়ে ফেলছি। সো এটা তুলতে কিন্তু বেশি ফোর্স আমাকে লাগাতে হবে। তো তুমি একটা ডিফারেন্স পেয়ে যাবে, এটাও উঠবে, এমন নয় উঠবে না, বাট তুমি ফোর্সকে কি করছো, আমি আমার এখান থেকে যে ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সটা বেশি দিচ্ছি, এখানে যে ফোর্সটা কমে যাচ্ছে, তার মানে একে তোলার জন্য আমাকে অনেক বেশি ফোর্স দিতে হবে। তো আমি কেন করতে যাবো এটা, আমি তো কোনোদিনই এটা চাইবো না যে আমি বেশি ফোর্স লাগিয়ে কম ফোর্স পাই, কেউই চাইবে না। তো সবাই কি করবে, এই বড়টাকে কাজে লাগাবে, যারা বুদ্ধিমান যারা সায়েন্স জানে তারা এই বড়টাকে কাজে লাগিয়ে বড়টার উপরে কি করবে, হেভি অবজেক্ট রাখবে, দিয়ে ছোটটাতে ফোর্স লাগিয়ে কম ফোর্স লাগিয়ে বড়টাতে বেশি ফোর্স পেয়ে যাবে। ওকে, সো চলে যাই আমাদের স্টুডেন্টের কাছে যারা এই এক্সপেরিমেন্ট করেছে, এবং তাদের থেকে আমরা জেনে নেব যে কোনটাতে বেশি ফোর্স লাগাতে হচ্ছে, ঠিক আছে, বড়টাতে না ছোটটাতে। ওকে, সো যাওয়া যাক, বলো কোনটাতে বেশি ফোর্স মনে হচ্ছে তোমার, কোন হ্যান্ডেডটা, কোনটা, রাইট সাইডে বেশি মনে হচ্ছে, রাইট সাইডে বেশি মনে হচ্ছে, জিনিয়া, মানে রাইট সাইডের এরিয়াটা বেশি, রাইট, আর এটার এরিয়া কম, জিনিয়া বলো। প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স করে, এরকম নয় যে হ্যাঁ এটাই বলতে হবে। দুটো আমি কি করবো, এই বড়টাতে রেখে এখানে ফোর্স লাগাবো, তারপরে ছোটটাতে রেখে ফোর্স লাগাবো, দিয়ে দেখবো কোনটাতে বেশি ফোর্স এক্সার্ট করতে হচ্ছে। তো এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে, তুমি এখান থেকে এই করো, এটা নাও, তুমি ছোটটা নাও, আমি ব্যালেন্স করছি, কারণ তুমি ব্যালেন্স করতে পারবে না। আর এই সেন্টার অফ মাস, চলো হচ্ছে, ঠিক, এবার আমি ইন্টারচেঞ্জ করছি, এটা তুমি নাও আর এটা আমাকে দাও, রাইট, দাঁড়াও ওয়েট করো, আমি যখন বলবো। আগে থেকে বেশি ফোর্স লাগাতে হচ্ছে, এক্সপিরিয়েন্স ফিল করো, এরপরে যেটা করবে এর সঙ্গে কম্পেয়ার করতে হবে, ঠিক, আরেকবার যদি চাও করে নিতে পারো, কারণ আরেকবার, ঠিক, ঠিক আছে, চলো নেক্সট ইন্টারচেঞ্জ করো, এটা নাও, এটা যখন বলবো, চলো দেখো এর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে বেশি ফোর্স লাগাচ্ছে। সবাইকে হাই করে দাও, সবাইকে ক্যামেরার দিকে হাই বলে দাও। ওকে, সো আমরা এই এক্সপেরিমেন্টটা এই ছোট বাচ্চাটিকে দিয়ে করাবো, যে হচ্ছে আমাদের ফিউচার সায়েন্টিস্ট চিকু, মিস্টার চিকু। সো চিকু আমাকে এই এক্সপেরিমেন্টটি করে দেখাও,
যে এই পাশ থেকে তুমি কি করো, এটাতে বল লাগাও। ওকে, সো দেখো আগে আমি কি বলছি যে এটাতে বড়টা আছে বড় ক্রস সেকশন এরিয়া, এটাতে ছোট ক্রস সেকশন এরিয়া। ওকে, সো একে দিয়ে আমি এটা প্রুফ করানোর চেষ্টা করবো যে কোনটাতে বেশি ফোর্স লাগছে, এর থেকেই আমি কিন্তু জিজ্ঞেস করবো। চলো চিকু, প্রথমে বড়টাতে তুমি কি করো, ফোর্স লাগাও। আমাকে 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 ধরে রাখতে দাও, এটা বড়টা আর এটার ক্রস সেকশন বেশি, এটার ক্রস সেকশন কম। চলো, সো এটাতে প্রথমে লাগাও। ওকে, সো উঠছে। আচ্ছা, এটা আগে আগে এটাতে, ছোটটাতে, এটা এটা এটা। ওকে, চলো সেটাতে। এই কম কম, আস্তে আস্তে, হ্যাঁ বেশি হয়ে গেছে, আস্তে। চলো আরেকবার, চলো এটাতে ফোর্স লাগাও। চলো, হুম, আরে হয়নি হয়নি, দাঁড়াও 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 দাঁড়াও, এই আর এই, ঠিক। চলো এটাতে টেপো, বড়টাতে, বেশি নয়, আরে বেশি নয়, বেশি নয়, হালকা করে, ঠিক, আস্তে আস্তে আস্তে। ওকে, চলো এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, চলো এই পাশে চিকুটছে, এবার ওটাতে। চলো, ঠিক, ছেড়ে দাও, আবার এটাতে, আবার এটাতে, আবার ওটাতে, ঠিক, আবার এটাতে। তো চিকুর এক্সপ্রেশন দেখো যে কোনটা টিপতে ওর দাঁত মুখ কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সপ্রেশন। তো সেটা দেখে বুঝতে পারবে ও কত বেশি ফোর্স লাগাচ্ছে। এবার বলো চিকু, কোনটাতে কষ্ট হচ্ছে তোমার বেশি, কোনটাতে কষ্ট হচ্ছে? এটাতে কষ্ট হচ্ছে। আরেকবার, আরেকবার, হয়ে যায় একবার। কোনটা সহজ লাগছে, কোনটা সহজ, সহজ কোনটা লাগছে, এটা সহজ। কোনটাতে কষ্ট হচ্ছে, এটাতে। তার মানে চিকু এটা বলছে এটাতে বেশি কষ্ট হচ্ছে, তার মানে এটাতে বেশি ফোর্স লাগাতে হচ্ছে, আর এটাতে কম লাগাতে হচ্ছে। তো চিকু বুঝতে পেরেছো কি হয়েছে? সো আমাদের ফিউচার সায়েন্টিস্ট চিকুর থেকে এটুকু বুঝতে পারলাম, ছোট্ট একটা বাচ্চা যে বললো এই দুই পাশে ফোর্স লাগিয়ে এটা বলতে পারলো যে এটাতে বেশি ফোর্স লাগছে। আমি একে এই জন্য নিলাম যাতে এটা না শিখে এ অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করে বলছে, বা ওর এক্সপ্রেশন দেখে তুমি বুঝতে পারবে যে কি হচ্ছে। ও একে যখন পুশ করছে আর একে যখন পুশ করছে, তখন তুমি এক্সপ্রেশনের দিকে খেয়াল করো যে কোনটাতে বেশি ফোর্স ও লাগানোর চেষ্টা করছে। ঠিক আছে, সো এটা থেকে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা যেটা করছি ফোর্স, সেটা কিন্তু দুটো দিক থেকে আলাদা আলাদা ফোর্স আমাদেরকে কিন্তু লাগাতে হচ্ছে। সো এটাতে লাগালে এটাতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ফোর্স বেশি হয়ে যাবে। তার মানে ছোটোটাতে লাগালে ইজিলি পুশ করতে পারবো, বড়টাতে কী হবে, বেশি কষ্ট করে পুশ করতে হবে। রাইট? সো থ্যাংক ইউ চিকু, সবাইকে টাটা করে দাও।